এই ব্যাকলিংসটা করাটা একটু তুলনামূলক কষ্ট, বাট এই ব্যাকলিংস এর কম্পিটিশন একদমই নাই। যে কোনো মার্কেট প্লেসে গেলে দেখবেন 300 জন 400 জন মানুষ এই পুরো ব্যাকলিংস নিয়ে কাজ করে। বাট এই কাজটা যদি আপনি বুঝে রাখতে পারেন, এই কাজটা নিয়ে যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করেন, অ্যাক্টিভ ওয়েবসাইট গুলো যদি বের করে রাখেন যেখানে ফোরাম ব্যাকলিংস করা যায়, তাহলে আপনি এটা থেকে একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। ফোরাম ব্যাকলিংসটা এমন টাইপেরই ব্যাকলিংস যেটা শুধুমাত্র একটা ব্যাকলিংস এর জন্য ক্লায়েন্টরা আপনাকে $5 $10 দিবে, শুধুমাত্র একটা ব্যাকলিংস করে দিবে। ব্যাকলিংসটা করা কিন্তু কোনো কঠিন জিনিস না। ওই প্রোফাইল ব্যাকলিংস এর মতোই অ্যাকাউন্ট খুলো, অ্যাকাউন্ট খোলার পরে ফোরাম অপশনটা খুঁজো, সেখানে গিয়ে একটা পোস্ট করে দিয়ে আসো, এতটুকুই কাজ। বাট এই যে পোস্ট করব, পোস্ট অ্যাপ্রুভ হবে কিনা, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে কিনা, এটার জন্য ধরেন অ্যাকাউন্ট খুলতে হয় ধরেন 50টা একটা ব্যাকলিংস এর জন্য, এমনটাও হয় অনেক সময়। তো এই জন্য এটা একটু কষ্ট লাগে সবার কাছে, এটা একটু প্যারাময় লাগে, এজন্য হচ্ছে অনেকে এটা নিয়ে কাজ করতে চায় না বা কাজ করতে আগ্রহ প্রকাশ করে না। তো ফুরাম ব্যাকলিংস আসলে জিনিসটা কি, এটা যদি আমরা একটা ডেফিনিশন জেনে নিই এখান থেকে, আমরা যদি এখানে লিখি ফুরাম পোস্টিং ব্যাকলিংস, ধরেন এইভাবে লিখি ফুরাম পোস্টিং ব্যাকলিংস কি। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, আমি যদি এআই জেনারেটেড এআই মোডে যাই, এআই মোড কি বলে দেখি। ট্রাফিক লাইট, আচ্ছা, এই যে এখানে একটা অ্যান্সার সে দিয়ে দিছে। আচ্ছা, কি কি বলছে দেখেন। ফোরাম পোস্টিং ব্যাকলিংস হলো বিভিন্ন অনলাইন আলোচনা ফোরাম, মানে আপনি বুঝতে পারছেন যেখানে আলোচনা করা যায়, ডিসকাশন। আমরা অনেক ওয়েবসাইটে গেলে দেখি মানুষজন ডিসকাশন করে, ওখানে ডিসকাশনের বিপরীতে এক একজন এক একজন তার মন্তব্য দেয়। এই যে মন্তব্যটা করলাম, ডিসকাশন করলাম, এটাই হচ্ছে ফোরাম ব্যাকলিংস। তো ফোরাম বেস পোস্টিং ব্যাকলিংস হলো বিভিন্ন অনলাইন আলোচনা ফোরাম বা কমিউনিটি সাইটে অংশগ্রহণ করে নিজের ওয়েবসাইট লিংক শেয়ার করার একটি অফ পেজ এসইও কৌশল। তার মানে কিছু ওয়েবসাইটে যাব, সেখানে গিয়ে পোস্ট করব, তবে পোস্টটা যেখানে সেখানে করা যাবে না, যেখানে ডিসকাশন করা যায় বা যেখানে ফোরাম নামে একটা মেনু আছে সেখানে গিয়ে আমাদের ডিসকাশন করতে হবে। এবং যখন আমি ডিসকাস করব, ওই ডিসকাসের সময় আমি কি করব, আমার ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে পাবলিশ করে দিয়ে আসবো। এবং সেটা যখন অ্যাপ্রুভ হবে, ওয়েবসাইটটা যখন আমার ভিজিবল দেখাবে বা মানুষের কাছে পৌঁছাবে, মানুষ যখন আমার পোস্টটা দেখতে পারবে, তখনই ধরে নিবেন যে আপনার ফোরাম পোস্টিং ব্যাকলিংসটা ওখানে তৈরি হয়েছে। মূলত যখন আপনি কোনো ফোরাম থ্রেডে, থ্রেড মানে হচ্ছে পোস্ট করা, যখন মূলত যখন আপনি কোনো ফোরাম থ্রেডে প্রাসঙ্গিক আলোচনা বা প্রশ্নের উত্তরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি যুক্ত করেন, তখন সেটি একটি ব্যাকলিংক হিসেবে গণ্য হয়। এখন ব্যাপারটা হচ্ছে কেউ একজন কোশ্চেন করছে যে ভাই, বাংলাদেশের সব থেকে আহ ঘোরার প্লেস গুলো লিস্ট কি আমাকে দিতে পারো। কেউ একজন ধরেন এই ধরনের একটা পোস্ট করছে কোনো একটা ওয়েবসাইটে। আপনি এমন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন যেখানে বাংলাদেশের ঐতিহ্য যে প্লেস গুলো আছে, যেগুলো টুরিস্ট জায়গা আছে, সেগুলো নিয়ে ধরেন একটা ব্লগ পোস্ট করে রাখছেন। এখন আপনি কি করলেন, আপনার ওই ওয়েবসাইটের পোস্টের লিঙ্কটা এখানে এসে কমেন্ট করে দিলেন, বা কেউ একজন কোশ্চেন করছে, সেই কোশ্চেনের বিপরীতে আপনি ওইটাকে মেনশন দিয়ে তাকে দেখাই দিলেন যে এখান থেকে তুমি চাইলে দেখতে পাও। এই যে আমি আমার ওয়েবসাইটটাকে প্রচারণা করলাম, এটাকেই মূলত ফোরাম পোস্টিং ব্যাকলিংস বলা। তাহলে ফুরাম কথাটা যখনই আপনার মাথায় চলে আসবে, তখন নর্মালি চিন্তা করবেন ফুরাম মানেই হচ্ছে কি, ডিসকাশন করার কোনো একটা মাধ্যম, মানে ডিসকাস করে যেখানে ব্যাকলিংস করা যায়। এখন বলতে পারেন স্যার আমরা তো কমেন্ট ব্যাকলিংস এ কমেন্ট করে আসছি, ওইটা কি ওয়ান কাইন্ড অফ ফুরাম? ওইটাও ওয়ান কাইন্ড অফ ফুরাম হিসেবে ধরতে পারবেন যদি ফুরাম ওয়েবসাইটে গিয়ে আপনি কমেন্টের মাধ্যমে ব্যাকলিংস করেন। এখন দেখেন কি বলছে, এইটি যেভাবে কাজ করে, ফুরাম ব্যাকলিংসটা কিভাবে কাজ করে। সরাসরি পোস্টের লিঙ্ক কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান দিতে গিয়ে বা প্রাসঙ্গিক তথ্য দিতে গিয়ে মূল পোস্টের ভিতরে লিঙ্ক দেওয়া, মানে পোস্টের ভিতরে আপনি সরাসরি লিঙ্ক দিয়ে দিলেন। তারপর কি সিগনেচার লিঙ্ক, অনেক ফোরাম
প্রোফাইল সিগনেচার লিংক ব্যবহারের সুযোগ আছে। আচ্ছা, সিগনেচার মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমেন্টের মতোই। কিছু ওয়েবসাইটে গেলে দেখবেন সিগনেচার নামে একটা বক্স থাকে, ওখানেও আপনি চাইলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখতে পারবেন, যেটা সরাসরি সবাই দেখতে পারবে। আবার প্রোফাইল লিঙ্ক, আমরা যে প্রোফাইল ব্যাকলিংসটা শিখলাম, ওইভাবে প্রোফাইল লিঙ্কেও আপনি ফুরাম ব্যাকলিংস এর কাজ করতে পারবেন, তবে সেটা ফুরাম পোস্টিং এর ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে কাজ করতে হবে। এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে টার্গেটেড ট্রাফিক পাবেন, আপনার কোম্পানির ব্র্যান্ডিং এবং বিশ্বস্ততা বাড়বে, আপনার ওয়েবসাইট বা দ্রুত ইন্ডেক্স হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ডাইভার্সিটি হবে, মানে ব্যাকলিংকস প্রোফাইলকে আরো প্রাকৃতিক করতে ডাইভার্সিটি হিসেবে কাজ করে। অধিকাংশ ফোরাম লিঙ্কই কি দিয়ে থাকে? নো ফলো দিয়ে থাকে। তো নো ফলো কি, ডু ফলো কি, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, অনেক সময় ফোরাম ব্যাকলিংকস নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি নির্দিষ্ট একটা নিশের উপর কাজ করতে চাই, আমার নিশের সাথে মিল রেখে আমি ফোরাম ব্যাকলিংকস করতে চাই। তবে এটা মনে রাখতে হবে, পুরান ব্যাকলিংক যদি আপনি নিশ লেভেল করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই কাজটা করতে তুলনামূলক কঠিন হয়ে যাবে। তাহলে ক্লায়েন্ট যদি আমাকে বলে যে নিশ লেভেল পুরান ব্যাকলিংস আমি করতে চাই, তাহলে তাকে বলতে হবে যে নিশ রিলেটেড আমি খুঁজে পারবো না, আমি জেনারেল নিশ নিয়ে কাজ করবো। কারণ নিশ রিলেভেন্ট যে ওয়েবসাইট গুলো আপনি খুঁজে পাবেন, তার বেশিরভাগ ওয়েবসাইট এই কাজ করে না। আপনি 100টার মধ্যে 99টা ওয়েবসাইটই এখন বর্তমানে কাজ করে না, এই জন্য মূলত পুরান ব্যাকলিংস নিয়ে কেউ কাজ করে না। আচ্ছা, আমরা পুরান ব্যাকলিংস নিয়ে মানুষ কাজ করে কিনা এটা কিভাবে বুঝবো? আমরা যদি একটু ফাইবারে যাই, ফাইবারে গিয়ে ধরেন এখানে সার্চ করলাম, লাইক প্রথমে ধরেন প্রোফাইল ব্যাকলিংস, আমরা দেখি প্রোফাইল ব্যাকলিংস কি পরিমাণ কাজ করে। এই যে প্রোফাইল ব্যাকলিংস নিয়ে প্রায় 1600 রেজাল্ট এখানে দেখাচ্ছে, যদিও প্রোফাইল ব্যাকলিংস নিয়ে আরো হিউজ রেজাল্ট আছে বিভিন্ন কিওয়ার্ডে, এটা এসইও ব্যাকলিংস অনেকে বলে থাকে। অনেক টাইপের আছে এখানে। আমরা যদি এখানে প্রোফাইল ব্যাকলিংস এর পাশাপাশি আমরা যদি এখানে ফুরাম ব্যাকলিংস, ফুরাম ব্যাকলিংস লিখে রাখি, ফুরাম ব্যাকলিংস লিখে সার্চ করলাম, এই যে দেখেন ফুরাম ব্যাকলিংস নিয়ে মাত্র 866টা সার্ভিস এখানে আছে, তার মানে খুব একটা বেশি কিন্তু এখানে সার্ভিস নাই। এবং ফুরাম ব্যাকলিংস লেখাতেই সবগুলো যে ফুরাম ব্যাকলিংস এর সার্ভিস আসছে তাও না, ওই যে ব্যাকলিংস ওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা ধরে অনেকগুলো রেজাল্ট চলে আসছে। নর্মালি বাংলাদেশ থেকে ফুরাম ব্যাকলিংস নিয়ে কাজ করে এরকম অ্যাকাউন্ট এখানে নাই বললেই চলে, তেমন একটা পাবেন না। ইন্ডিয়ান, পাকিস্তান এইসব দেশের আছে, বাংলাদেশে খুব কম মানুষ আছে যারা ফুরাম ব্যাকলিংস নিয়ে কাজ করে। দেখেন এখানে বলছে কি ফুরাম কমেন্ট ব্যাকলিংস, কমেন্ট ব্যাকলিংস এ কাজ করে, ব্যাপারটা হচ্ছে। তো এই জন্য এই ব্যাকলিংসটার চাহিদা অনেকটা বেশি এবং এটা নিয়ে কাজ করতে চায় অনেকে। কারণ এটা কাজ করাটা অনেক প্যারা। অনেকে হচ্ছে এটা নিয়ে কাজ করতে পছন্দ করে না, ওয়েবসাইট খুঁজে পায় না। আচ্ছা, তো আমরা যখন ব্যাকলিংস এর ক্লাস করেছিলাম প্রথম দিকে, আমরা এই যে প্রোফাইল, কমেন্ট, উইকি, সোশ্যাল নেটওয়ার্কিং, ফোরাম এগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং বলছিলাম যে ব্যাকলিংস করতে গেলে ক্লায়েন্ট থেকে কি কি রিকোয়ারমেন্ট আমাকে নিতে হবে। আশা করি আপনাদের মনে আছে যে আমরা যদি একজন ক্লায়েন্টের সাথে ব্যাকলিংস করতে যাই, তাহলে ক্লায়েন্ট থেকে তার ওয়েবসাইট ইউআরএলটা নিতে হবে, টার্গেট লোকেশন নিতে হবে, টার্গেট কিওয়ার্ড নিতে হবে এবং কি নিতে হবে? বায়ু নিতে হবে। তো এই কয়েকটা জিনিস নিয়ে মূলত আমাদের জার্নিটা শুরু করতে হবে। তো আমরা যেহেতু আজকে প্রথমে পুরান ব্যাকলিংস নিয়ে আলোচনা করতেছি, তো দেখি পুরান ব্যাকলিংস এর ওয়েবসাইট লিস্ট গুলো কিভাবে বের করবো, যেখানে পুরান ব্যাকলিংস করা যায়। আমরা জানি যে ধরনের ব্যাকলিংস আমি করতে চাই, সেই ধরনের ব্যাকলিংস খুঁজে পাওয়ার জন্য, অর্থাৎ ব্যাকলিংস এর লিস্ট খুঁজে পাওয়ার জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে সেটা কিওয়ার্ড, এই যে ফুরাম ব্যাকলিংস সাইট লিস্ট, এটা লিখে যদি আমি ইন্টার দিই, আমি এখানে চেঞ্জ টু ইংলিশ দিয়ে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে আছে 100+ ওয়েবসাইট, এখানে 200, এখানে 50টা, এখানে 200টা। এখন বলতে পারেন স্যার এত এত ওয়েবসাইটের লিঙ্ক, বাট তারপরে বলতেছেন হয় না কেন? আসলে এখানে যত ওয়েবসাইটের লিস্টই আছে না কেন, এগুলো কিন্তু এখন আর কাজ করে না, এগুলো ওল্ড, এগুলো প্রতিনিয়ত যে আপডেট হচ্ছে তাও না। তবে নতুন নতুন ওয়েবসাইট আসতেছে, বাট সেগুলো এখনো ধরেন আহ লিস্টের মধ্যে আসে নাই, সেগুলো এখনো দেখা যায় না সবকিছু। হ্যাঁ, সবকিছু পাওয়া যাচ্ছে না। তো এখানে আমরা যদি যাই প্রথম ওয়েবসাইটটাতে, এই যে এখানে দেখেন একজন একটা ফাইল দিয়ে দিচ্ছে, এগুলোকে সিলেক্ট করা যায়, কপি টেক্সট, এভাবে হয়তো বা ধরে ধরে কপি করতে হবে। দেখেন এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলতে পারলে
আমি হয়তো এটা ডাউনলোড করে নিতে পারবো সেই যে লিস্টটা। আচ্ছা, পুরাম ব্যাকলিংস, একটা ওয়েবসাইটে পুরাম ব্যাকলিংস করা যাবে বা এটা যে পুরাম ব্যাকলিংস তার একটা বোঝার সহজ উপায় আছে। সকল ওয়েবসাইটের ক্ষেত্রে না, কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন এই ওয়েবসাইটের শেষে লাস্টে কিন্তু পুরাম লেখা আছে। আবার কোনো ওয়েবসাইটের এইচটিটিপিএস এর পরে কিন্তু পুরাম লেখা আছে, এই যে সাব ডোমেইন এর মতো কাজ করে। মানে এটা মেনুর উপর ডিপেন্ড করে এই ধরনের পুরাম মতো তৈরি হয়। সাধারণত পুরাম ওয়েবসাইট গুলোর সাথে দেখবেন পুরাম লেখা থাকে। তখন আপনি দেখলে বুঝতে পারবেন যে এইসব ওয়েবসাইটে গিয়ে ডিসকাশন করা যায় বা এইসব ওয়েবসাইটে গিয়ে কমেন্টের মাধ্যমে বা পোস্টের মাধ্যমেও পুরাম ব্যাকলিংস করার সুযোগ থাকে। তবে হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের বিষয় আছে, অ্যাকাউন্ট খোলার বিষয় আছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল প্রসেসে অ্যাকাউন্ট খুলতে হয়, সো এটা একটু কষ্ট। যেমন এখানে ওয়েবসাইট আছে, আমরা যদি এখানে যাই, এই ওয়েবসাইটে যাই, বলছে কি টপ পোস্টিং সার্ভিস উইথ হাই ডিএপি ফর এসইও এন্ড মেথডস। এখানে যদি আসি একটা কিছু নিচে বুঝতে পারতেছি না স্যার, কিছুই বোঝা হ্যাঁ, যাচ্ছে না। কি বোঝা যায় না? কথা এই যে এখন বোঝা যায় স্যার, এতক্ষণ কিছু বোঝা যায় নাই। সাউন্ডটা ভেঙে ভেঙে আসে স্যার। কিছুই বোঝা যায় না, মানে একটু যদি বোঝা যায় তাহলেও চলে স্যার। আচ্ছা, এখন শোনা। তো এখানে যদি আমরা একটু নিচের দিকে যাই, দেখি এখানে এই যে এখানেও কিন্তু ওয়েবসাইটের লিংক দেওয়া আছে যেগুলোতে আমরা ফুরাম ব্যাকলিংস করতে পারবো। এখানে কি লেখা, লিস্ট অফ দ্য বেস্ট এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং ফুরাম হোস্টিং সাইট লিস্ট। এই যে এখানেও কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা ফুরাম করতে পারবো। এই যে এখানেও দেখেন, এটাতেও কিন্তু ফুরাম আছে, হ্যাঁ। এই যে এখানে ডোমেনের নামের পাশেও কিন্তু এখানে ফুরামটা লেখা আছে। তো কুয়ারা কুয়ারা আপনারা জানেন হয়তো বা অনেকে, যে এটা হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সারিং সাইট। এখানে গিয়েও অনেক পোস্টে কমেন্ট করে হচ্ছে ফুরাম ব্যাকলিংস এখান থেকে নেওয়া যায়। তারপর হচ্ছে যে কমিউনিটি, কমিউনিটি থেকে আমরা নিতে পারি। তারপর হচ্ছে এই যে এখানে ফোরাম আছে। হ্যাঁ, এগুলো সবগুলো কিন্তু পুরা ওয়েবসাইটের লিঙ্ক, বাট এইগুলোতে অ্যাকাউন্ট খোলাটাই হচ্ছে কষ্ট। আর অ্যাকাউন্ট খোলা যাবে কিনা এগুলো আমাদের দেখতে হবে। আবার আমরা যদি এখানে আসি, এখানেও দেখি যে পুরাম ব্যাকলিংকস এর ওয়েবসাইটের লিস্ট গুলো দেওয়া আছে কিনা। এই যে এখানেও দেওয়া আছে, এসইও বা ডিজিটাল মার্কেটিং পুরাম সাইট। এই যে দেখেন এখানে নিশ রিলেভেন্ট দেওয়া আছে। কোন যদি ক্লায়েন্ট বলে যে আমি এসইও এবং ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমার নিশ, এগুলোর উপর আমি চাই, তখন আপনি এগুলোর উপর পোস্ট করতে পারেন। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার নিশের উপর যদি সে কাজ করে, এগুলো হচ্ছে ফ্রি। হ্যাঁ, ফ্রি ফর টেক নিশ। এই যে টেক নিশের উপর পুরাম সাইট লিস্ট দেওয়া আছে। আবার এখানে ট্রাভেল নিশের উপর আছে। তো আসলে সকল নিশের জন্য পুরাম ব্যাকলিংক সাইট আপনি লিস্ট কখনোই খুঁজে পাবেন না। হয়তোবা দুই একটা নিশের পাবেন, তো দুই একটা নিশের উপর ভিত্তি করে আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে আমি সবসময় হচ্ছে নিশ লেভেল দিতে পারবো, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, পারবেন না। তো এভাবে প্রত্যেকটা ওয়েবসাইট আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে হবে আর কি আপনার, যে আসলে কোনটা কাজ করে কোনটা করে না। এরকম অনেক হাজার হাজার এই যে ওয়েবসাইট আমরা বের করলাম, এইসব জায়গায় প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা দেখি প্রথমে যে ওয়েবসাইটটা আসলো, এই ওয়েবসাইটে দেখি একটা ব্যাকলিংস করা যায় কিনা। এখান থেকে একটা, ধরেন এই ওয়েবসাইটটা যদি আমরা নেই, দেখি এখান থেকে এটা কাজ হয় কিনা। কপি টেক্সট, কি করলাম, হলো না তো। আচ্ছা, এখন থেকে আচ্ছা, সিটি ডাটা ডট কম, আচ্ছা দেখি, এভাবে সার্চ করে দেখি, সিটি ডাটা ডট কম। ভেরিফাই করতে বলছে, দেখি ভেরিফাই হোক। আচ্ছা, কন্টিনিউ টু সিটি ডাটা। আচ্ছা, এই একটা ওয়েবসাইট, হ্যাঁ। এই ওয়েবসাইটে হয়তো বা ফুরাম করতে পারবো কিনা দেখতে হবে, বাট বুঝতে হবে। এটা প্রসেসটা আমি জাস্ট দেখাই দিব, হতেও পারে নাও হতে পারে, বাট আপনাদের চেষ্টা করতে হবে। এভাবে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কাজ করতে হবে। যেমন সিটি ডাটা ডট কম, এই ওয়েবসাইটে আমি আসলাম। এই ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইটে এই ডোমেনের সাথে কিন্তু ফুরাম লেখা নাও থাকতে পারে। তার মানে এই না যেটা ফুরাম ওয়েবসাইট না। আপনাকে, আর যেসব ওয়েবসাইট ফুরাম ওয়েবসাইট হিসেবে কাজ করে, এইসব ওয়েবসাইটে ভিজিট করলেই মেনু বারের দিকে একটু যাবেন, যাওয়ার পর দেখবেন এই যে এখানেও ফুরাম লেখা আছে। এখানে অনেকে পোস্ট করে রাখছে, দেখেন এই যে নিউ পোস্ট। এই যে 1 মিনিট 2 মিনিট আগে পোস্ট করতেছে, কার মাধ্যমে পোস্ট হয়েছে, তাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে এগুলো। তো উপরের দিকে মেনু বারের দিকে একটু খেয়াল করবেন, মেনু বারে ফুরাম লেখাটা আছে কিনা।
তো দেখেন এখানে কিন্তু ফুরাম লেখা আছে। আমরা যদি এখানে ফুরামে যাই, এই যে ফুরামে আসলাম, ফুরামে আসার পর এই যে কতগুলো থ্রেড, থ্রেড মানে হচ্ছে পোস্ট, বলতেছে এইসব এই যে সিটি ডাটা, এখানে লেখা আছে ইউএসএ ফুরাম। তার মানে শুধুমাত্র ইউএস এর কান্ট্রির জন্য এখানে ফুরাম করা যায়। তারপর প্রত্যেকটা ইউএস এর প্রত্যেকটা স্টেট এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে যে ওয়ার্ল্ড ফোরাম, ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া যাবে। তারপর হচ্ছে জেনারেল ফোরাম। তো আমরা জেনারেল ফোরামের দিকে গিয়েই পোস্ট করার চেষ্টা করি। তো পোস্ট করার আগে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, ফোরাম ব্যাকলিংস এর ক্ষেত্রে কোনো ক্লায়েন্টকে আপনাকে তার অ্যাকাউন্টের ইউজার নেম বা ইমেল পাসওয়ার্ড দিতে হবে না। কারণ এক একটা অ্যাকাউন্ট, এই যে সিটি ডাটা, ধরেন আমি যদি এখানে অ্যাকাউন্ট খুলি, এই অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাইতে গেলেও অনেক সময় লাগে। তো আপনারা কি করবেন, আপনারা সবাই চেষ্টা করবেন আহ ফুরাম ব্যাকলিংস এর জন্য, শুধুমাত্র ফুরাম ব্যাকলিংস এর জন্য একটা পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে। খুলে নিয়ে আপনি যদি মোটামুটি 50-60টা ফুরাম সাইটে যদি অ্যাকাউন্ট খুলে রাখেন, শুধুমাত্র ওখানে পোস্ট করে পোস্টের লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন, কোনো ধরনের ইউজার নেম পাসওয়ার্ড ওখানে দিতে হবে না। তো আমরা এই সিডি ডাটাতে যদি একটা অ্যাকাউন্ট খুলতে যাই, তাহলে এই যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এখানে যাব, এখানে গিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবো। এখন কি শুনতেছেন আমাকে সবাই? এখন শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার, শোনা জি স্যার, যাচ্ছে। জি স্যার, শোনা যায়। জি স্যার, স্পষ্ট শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে। তো এখানে এই যে রেজিস্টারে আসলাম, রেজিস্টারে এসে আমরা একটা অ্যাকাউন্ট করবো। তো আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে নির্দিষ্ট আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলে নিবেন, একবার খুলে নিবেন। প্রত্যেকবার ক্লায়েন্টের কাজ পেলে এই ওয়েবসাইটে গিয়ে ওই জিমেল দিয়ে লগ ইন করে জাস্ট হচ্ছে পোস্ট করে দিন। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমি, যেহেতু আমার কাছে জিমেল অ্যাকাউন্ট আপাতত নাই, আমি টেম্পোরারি মেল ব্যবহার করতেছি। তো গুগল গিয়ে সার্চ করবো ট্যাম মেল লিখে, এখানে আসলাম ট্যাম মেলে। দেন হচ্ছে এখানে যে মেল অ্যাড্রেস গুলো আসবে, এখান থেকে যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এখান থেকে কপি করলাম, দেখি খোলা যায় কিনা। পুরান ব্যাকলিংস এর ক্ষেত্রে অনেক সময় কিছু ওয়েবসাইটে আপনার টেম্পোরারি মেল অ্যালাউ করে না, হ্যাঁ। তারপর হচ্ছে ইউজার নেম। এখন ইউজার নেম ধরেন এই নামটাই যদি আমি ব্যবহার করতে চাই, পাসওয়ার্ড জাস্ট বাই ডিফল্ট হিসেবে এটাই দিলাম, দেখি নেই কিনা। আর নিবে না, বলতেছে পাসওয়ার্ড মাস্ট বি ডিফারেন্ট ফ্রম ইউজার নেম, ইউজার নেমের সাথে মিল রাখা যাবে। তাহলে আমি একটু ডিফারেন্স করে দিচ্ছি। ডিফারেন্স করে দিলাম। দেন হচ্ছে হিউম্যান ভেরিফিকেশন, এটা বলছে, এটা আমরা, বাহ কঠিন ছবি আসছে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে তাদের টার্মস কন্ডিশন আমরা মানি কিনা অ্যাকসেপ্ট করলাম। দেন হচ্ছে জিপ কোড, বলতেছে কি অপশনাল, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি ধরেন দিয়ে দিলাম এখানে, আর জিপ কোড এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে দেখি আমার রেজিস্ট্রেশনটা হয় কিনা। আচ্ছা, এখন যখন দিলাম রেজিস্ট্রেশনে, যখন ক্লিক দিলাম, বললো কি থ্যাংক ইউ ফর রেজিস্টার, নামটা দিল। বললো যে আমি যে মেইলটা ব্যবহার করলাম, সেই মেইলে তারা একটা কনফার্মেশন মেল পাঠাচ্ছে, দেখি আসে কিনা এখানে। এই যে চলে আসছে, সিটি ডাটা ফোরাম থেকে একটা মেল চলে আসছে। আমি জাস্ট এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে আমি জাস্ট এখানে এই যে যে লিঙ্কটা দিল, এই লিঙ্কে জাস্ট যদি ক্লিক করি, হয়তো বা আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, মানে সাইন আপ হয়ে গেছে। আচ্ছা, এখন বলছে, হ্যাঁ, বলছে আমার প্রোফাইল ঠিক আছে, সবকিছু ওকে, এই যে লগ আউটের অপশন চলে আসছে। তার মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান, এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমি অ্যাকাউন্টের প্রোফাইলে যদি যাই, এই যে প্রোফাইল থেকেও কিন্তু পুরাম প্রোফাইল ব্যাকলিংস করা যায়, তবে এটাকে সরাসরি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না, এটাকে প্রোফাইল ব্যাকলিংস হিসেবে ধরবে। এই যে দেখেন, এখানেও আমরা চাইলে প্রোফাইল ব্যাকলিংস করতে পারি। এখানে এসে যে বায়োগ্রাফি আছে, লোকেশন আছে, এখান থেকে বুঝতে হবে যে ওয়েবসাইট কোথায় লেখা আছে। হ্যাঁ, প্রত্যেক জায়গায় আমরা ইনফরমেশন গুলো জাস্ট এখানে বসিয়ে, এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, প্রোফাইলের যে লিঙ্কটা, এই লিঙ্কটা নিয়ে জাস্ট ক্লায়েন্টকে দিয়ে দিই, বাস শেষ। একদম সহজে শেষ। আচ্ছা, তো এখন এই যে অ্যাকাউন্টটা খুললাম, এখন আজকে যদি আমরা ফুরাম ব্যাকলিংস দেখবো, এই যে নিউ থ্রেড, নিউ থ্রেড মানে হচ্ছে পোস্ট করা। তো আমরা একদম প্রথমের দিকে চলে যাই, এই যে ফুরাম জাম এখানে লেখা আছে। আহ এখান থেকে আমরা কোনো একটা, বলতেছে কোন ফোরামে আমরা হচ্ছে পোস্ট করবো। আমরা জেনারেল নিয়ে যেহেতু পোস্ট করবো, আমরা একটু নিচের দিকে আসি, জেনারেল টপিক নিয়ে দেখি এখানে কিছু আছে কিনা। রাইটিং আদার্স টপিকস, আচ্ছা এখানে আদার্স টপিকস আমরা ক্লিক করি। দেন হচ্ছে এই যে চলে আসলো, দেখেন এক একটা পোস্টে কি পরিমাণ ভিউ হয়। আচ্ছা, এখানে একটা ট্রিক্স আছে, আজকে এই ক্লাসটা নেওয়ার আর একটা উদ্দেশ্য আছে পুরামের। সেটা হচ্ছে, আপনারা যে গত ক্লাসে আমি যে মার্কেট প্লেস দেখাইলাম,
বা আপনারা অনেকেই বলেন স্যার আমাদের গিগ গুলো পাবলিশ হয় বাট র্যাঙ্কিং হয় না, আমাদের গিগ গুলো আমরা মার্কেটিং করতে পারি না, ক্লিক আসে না। আপনি কিন্তু চাইলে এই ধরনের পুরানো ওয়েবসাইটে গিয়ে আপনার গিগ মার্কেটিং করতে পারেন। হ্যাঁ, ধরেন ওয়েবসাইট র্যাঙ্কিং নিয়ে যে পোস্ট গুলো হচ্ছে ওগুলোতে গিয়ে কমেন্ট দিলেন, বললেন যে তোমার ওয়েবসাইটের যদি ভিজিবিলিটি, তোমার ওয়েবসাইটে যদি ডিএ, তোমার ওয়েবসাইটে যদি র্যাঙ্ক বাড়াতে চাও তাহলে তুমি চাইলে এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। তো ওই লিঙ্কে আপনি কি করবেন, আপনার ফাইবারের যে গিগের লিঙ্কটা আছে বা আপনার এসইও ক্লার্কের যে গিগের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখানে চাইলে অনায়াসে কি করতে পারেন, প্রমোট করতে পারেন। এখান থেকে ভালো কিন্তু রেসপন্স পাওয়া যায়। আপনি চিন্তা তাহলে করেন স্যার এটা একটা একসঙ্গে দুইটা কাজ হয়ে যাবে স্যার, কি। একসঙ্গে দুইটা কাজই হয়ে যাবে তো। হ্যাঁ, হয়ে যাবে। দেখেন ঠিক এখান থেকে ভিউ কি পরিমাণ হচ্ছে, এক একটা থ্রেডে ভিউ কিন্তু অনেক ভালো হচ্ছে। তা আপনার পোস্টটাও যদি একবার একটা রিচ হয়ে যায় তাহলে কিন্তু অর্ডার বন্যা বসে যাবে ওখানে। এখানে দেখেন কি, এই যে ধরেন বেশি না, আমাদের বেশি লাগবে না, এই যে 129 জন দেখছে, 129 জন দেখছে, আমার অর্ডারের দরকার নেই। একটু 129 জন থেকে অ্যাটলিস্ট দেখবে 30 থেকে 40 জন মানুষও ক্লিক করে দেখবে যে আসলে এটার ভিতরে কি আছে। 30 থেকে 40 জন মানুষ যদি আপনার গিগে বা সার্ভিসে ক্লিক করে তাহলে দেখবেন ওখান থেকে কিন্তু আপনি সহজে অর্ডার কনভার্ট করা কোনো ব্যাপারই না। সো আমরা ওয়ে জানি না, ওয়ে জানতে হবে। এই যে একটা ওয়ে দেখাই দিলাম, আপনি এই ওয়েতে যদি কাজ করে যান আজ হোক কাল হোক দেখবেন আপনার ডলার চলে আসবে। কাজ করতে হবে, স্যার বিভিন্ন ওয়েতে গিগের কাজ করতে হবে। এখানে হ্যাঁ, আমরা থ্রেডে পোস্ট করব। হ্যাঁ, বলেন। স্যার এখানে মানে আমরা কি গিগের লিংক নিয়ে এখানে থ্রেডে এসে পোস্ট করব? হ্যাঁ, পোস্ট করবেন, রাইট। পোস্টটা কিরকম করবেন, আপনি একটা কন্টেন্ট দিলেন, ডু ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, ধরেন এরকম একটা ইয়া দিলেন। যেমন এই যে এখানে অনেকে কোশ্চেন করছে না, আপনি বলবেন ডু ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, দেন হচ্ছে নিচের দিকে কিছু ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন দিয়ে একটা র্যাঙ্ক হওয়ার একটা ধরেন একটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করে দিয়ে দিবেন। নিচে লিখে দিবেন যে ফর লার্ন মোর ক্লিক হেয়ার। এই যে দিয়ে দিলেন তাহলে মানুষজন যখন কেউ তার ওয়েবসাইট র্যাঙ্ক করাতে চায় তখন কেউ যদি তার এই পোস্ট, আপনার পোস্টটা এখানে দেখে তাহলে আগে দেখবে ভিতরে কি আছে, তারপর দেখবে যে লিঙ্ক একটা দেওয়া আছে, লিঙ্কে গিয়ে দেখবে। এখানে যেহেতু এটা ইউএস বেস একটা পুরাম, সেক্ষেত্রে আপনি ধরেই নিতে পারেন এখান থেকে ইউএস এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কি আছে, ভিজিটর আছে। আপনি নর্মালি এখান থেকে অর্ডার কনভার্ট করতে পারবেন। আপনারা কাজ করেন না, কাজ করলে এতদিনে অনেক ভালো ভালো অর্ডার কনভার্ট করে নিয়ে আসতে পারতেন। স্যার এখানে এগুলো কাজ তো করে দেখবেন, এই যে দেখবেন। আজকে যেমন বললেন, আজকে করব। হ্যাঁ, এখন থেকে করা শুরু করেন। পুরাম জি ব্যাকলিংস জি। কি আপনাদের দেখা নাই ব্রাঞ্চগুলোতে? না স্যার, ফোরাম ব্যাকলিংসটা দেখা হয়নি স্যার, অন্য সব ব্যাকলিংস দেখা হয়েছে, আর পিরামিড ব্যাকলিংটা বাদ আছে স্যার। ঠিক আছে, ওকে। তো এই যে আমরা আসলাম, এখন দেখি এখানে পোস্ট হয় কিনা। এখনো কিন্তু পোস্ট করা যাবে কিনা এটা কিন্তু বলা মুশকিল, কারণ পোস্ট করার পরে সেই পোস্টটা কিন্তু আবার মোডারেটরের কাছে চলে যায়, তারা অ্যাপ্রুভাল না দেওয়া পর্যন্ত অ্যাপ্রুভ করবে না। এই জন্য আপনারা এখানে টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। আমি যেমন টেমমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছি, টেমমেল দিয়ে অ্যাকাউন্ট খুললে ওরা বুঝে যায় যে ওরা আসলে এখানে কি করতে আসছে, মার্কেটিং করতে আসছে। তো এইটা তাদেরকে বোঝানো যাবে না যে আমরা এখানে মার্কেটিং করতে আসছি, তাদেরকে বুঝাইতে হবে কি যে আমি আসলে এখানে কোনো কিছু জানতে আসছি বা কোনো হেল্প করতে আসছি, এই ধরনের অ্যাক্টিভিটিস এখানে প্রকাশ করতে হবে। তো আসলাম, এখানে আসার পর আমরা যদি পোস্ট করতে চাই, এখানে নিউ থ্রেড যেটা আছে দেখি, এখানে ক্লিক দিয়ে কি বলে। নিউ থ্রেডে আসলাম, আসার পরে এখানে টাইটেল চাইছে না? আচ্ছা, এই যে টাইটেলে চাইলো, ক্লায়েন্ট যে আমাকে ইনফরমেশন গুলো দিল, টাইটেলে ক্লায়েন্টের টার্গেট কিওয়ার্ড কি, ফ্যাশন। ধরেন আমি কিওয়ার্ডটাকে টাইটেল হিসেবে ব্যবহার করতে চাই, যদি এত ছোট টাইটেল দিবেন না, আপনার সুন্দর করে ফ্যাশন রিলেটেড একটা বড় টাইটেল নিয়ে নিবেন। তবে পুরান ব্যাকলিংস এর ক্ষেত্রে ক্লায়েন্টকে সবসময় বলবেন যে আপনি একটু কি করেন, বড় একটা টাইটেল আমাকে দেন, যেন এটা নিয়ে কাজ করতে আমার সুবিধা হয়। তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন দিতে বলছে। তো আমরা কি করব, ক্লায়েন্ট যে ডেসক্রিপশনটা দিছে এই ডেসক্রিপশনটাকে আমরা কপি করব, কপি করে এখানে বসাবো। এখন অ্যানকোর করতে হবে, আর অ্যানকোর কি আপনারা জানেন। আচ্ছা, এখন কি বলছে, দিস ইজ থ্রেড টাইটেল হ্যাজ অলরেডি বিন ইউজ। তার মানে এই নামে কেউ একজন কি করছে, আহ ব্যবহার করে ফেলছে ফ্যাশনটা। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, দেখেন কত লাভ, 2010-এ পোস্ট করছে এই ফ্যাশন নামে। তাহলে আমি জাস্ট এখানে লিখে দিলাম ফ্যাশন স্টোর ইন ইউএস, জাস্ট এটাকে টাইটেল হিসেবে দিলাম, দেখি এই টাইটেলটা কেউ ব্যবহার করছে কিনা। আচ্ছা,
তাহলে এখানে ডেসক্রিপশন দিলাম, এখন ডেসক্রিপশনে আমার লিঙ্ক দিতে হবে, আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমি কপি করব, কপি করে এখানে যতটুকু এনকোড করা যায় করব। তাহলে এনকোড কি আমরা জানি, ওই যে টেক্সট, একটা টেক্সটকে কি করা, ক্লিকেবল তৈরি করা। এই যে টেক্সটটাকে কপি করলাম, এখন এটাকে লিঙ্ক করার কোনো অপশন এখানে আছে কিনা দেখি। এখানে শো হাইট, এখানে কিন্তু কোথাও পাচ্ছেন লিঙ্ক করার নাই। তাহলে এখান থেকে আমাদের সরাসরি ওয়েবসাইটের মোর ডিটেলস ফর মোর ভিজিট। ভিজিট হেয়ার দিয়ে জাস্ট হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা যদি এখানে দিয়ে দিই, তাহলে টাইটেল ডেসক্রিপশন গেল। এখান থেকে আমরা যদি কোনো আইকন দিতে চাই, আইকনে জাস্ট এটা দিতে পারি, যেহেতু অ্যাকশনের একটা ব্যাপার আছে এখানে। সো একটা অ্যাকশন বাটন আমরা চাইলে এখান থেকে দিতে পারি। এডিশনাল অপশন এখান থেকে ডোন্ট সাবস্ক্রাইবার ডিসেবল, এখান থেকে আর কিছু দেওয়া দরকার নেই। আপনি এখন চাইলে এটাকে একটু প্রিভিউ করে দেখতে পারেন যে আসলে পোস্টটা প্রিভিউ করলে কেমন হয়। এই যে এখানে আছে প্রিভিউ পোস্ট, আমি যদি দেই তাহলে এই যে এক একজনের কাছে এইভাবে দেখাবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে দেখেন, বলতেছে এনকোড করার জন্য ওই যে সে একটা লিঙ্ক এখানে দিয়ে দিছে দেখেন। আমরা জানি এনকোড টেকের এই যে একটা ইউআরএল কিন্তু আপনাদের দেখাইছিলাম, হ্যাঁ। তো এইটাও চাইলে আপনি এটা দিয়ে সরাসরি এনকোড করতে পারেন, বা তাদের ওয়েবসাইটের লিঙ্কটা এই যে এটাকে ক্লিকেবল করার জন্য তারা কিন্তু এখানে একটা সূত্র দিয়ে দিছে ইউআরএল দিয়ে, যেন এটা কাজ করে। তাহলে এই যে মানুষের কাছে এইভাবে যাবে, ফ্যাশন স্টোরি ইন ইউএসএ এরকম একটা ডিসক্রিপশন যাবে, তারপর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে চলে যাবে। এখন আমরা এটা পোস্ট করলে পোস্টটা হয় কিনা আমরা একটু দেখি, বা পোস্ট করার পরে হয়তো এমনটাও হইতে পারে এটা অ্যাডমিন অ্যাপ্রুভালে রিভিউতে চলে যাবে, তারপর হচ্ছে আমাদের করতে হবে। আচ্ছা, আমরা সাবমিট নিউ থ্রেড এখানে যদি যাই, কি বলছে, থ্যাংক ইউ ফর পোস্টিং। হ্যাঁ, পোস্ট হয়ে গেছে আমাদের। আচ্ছা, পোস্ট হয়েছে, এটা যদি আমরা একটু প্রোফাইলে যাই দেখি প্রোফাইল থেকে কোথাও দেখা যায় কিনা। উম, এখান থেকে, কারণ আমাদের তো ফোরামের লিঙ্কটা ক্লায়েন্টকে দিতে হবে। এখানে যদি আবার একটু ব্যাগে যাই, আহ ও আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে দেখেন, পোস্ট হয়েছে বাট এটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভালে আছে, ওখানে এরকম একটা লেখা ছিল। আচ্ছা, আমি যদি এখান থেকে দিই, দেখি এখানে কি আসে। থ্রেড ইজ ডুপ্লিকেট, আচ্ছা এটা ডুপ্লিকেট দেখাচ্ছে, এটা হচ্ছে বলছি ইউ হ্যাভ বিন বেন। ও আচ্ছা, দেখেন অ্যাকাউন্টটা বেন করে দিছে, অ্যাকাউন্টটা বেন করে দিছে, দেখছেন, ইউ হ্যাভ বিন বেন, ওই যে ডুপ্লিকেটের জন্য বেন করে দিছে। বাট এটা কিন্তু আমার লাস্ট 5 মিনিটস, ওই যে একই জিনিস দুইবার দেওয়া যাবে না, যার কারণে এই প্রবলেমটা হয়ে গেছে। আমি দেখাইতে চাইছিলাম আসলে সাবমিটেড লিঙ্কটা, বাট থ্রেডটা হয়েছে। আমরা এই যে প্রিভিউটা এরকম আসবে আর কি, ফ্যাশন স্টোরি ইউএসএ এখান থেকে আসবে। এটা যখন পোস্টটা হয়ে যাবে তখন এটা হয়তো আপনি প্রোফাইল সেকশন থেকে দেখতে পারবেন। আমরা যদি একটু প্রোফাইলে আসি, এই যে দেখেন প্রোফাইলে আসার পর বারবার বলতেছে যে পেন করে দিয়েছে। তো পুরান ব্যাকলিংস গুলোতে এরকম একটু টাফ আছে, মাঝে মাঝে ডুপ্লিকেট ইস্যুর কারণে, আইপি ইস্যুর কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো, মাথায় রেখে আমরা কাজ করবো, তো যেন আমাদের অ্যাকাউন্ট গুলো প্রবলেম না হয়, হ্যাঁ? এতটুকু একটু মাথায় রাখবেন, তাহলে আর এটা যখন আপনারা রিয়েল একটা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করবেন তখন আর প্রবলেম হবে না। যেহেতু আমি টেম্পোরারি মেইল ব্যবহার করলাম, এই কারণে আসলে আরো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার ইস্যু থাকে, কারণ পুরান ব্যাকলিংস গুলোতে আসলে সাসপেন্ড ইস্যুটা একটু বেশিই থাকে। সো আমরা একটু মাথায় রাখবো যেন আমরা জিমেল বা ইয়াহু যে যেটা ব্যবহার করেন সেটা দিয়ে করার চেষ্টা করবো। কে যেন কি বলতে চাইলেন বলেন তো। স্যার, আমি যদি ধরেন ওইখানে যে আমি থ্রেড পোস্ট না করে যদি আমি কারো পোস্টে, যেমন এসইও টাইপ রিলেটেড, যেমন বা ওয়েবসাইট র্যাঙ্কিং হয় এই টাইপের কোনো পোস্ট করতে, ওই হ্যাঁ, পোস্টে যদি ওইটাও, স্যার কমেন্টের মাধ্যমে লিংক শেয়ার করি, সেক্ষেত্রে কি হবে নাকি স্যার? সেটাও হবে, সেটাকেও পুরান ব্যাকলিংস বলা হয়। পুরান ব্যাকলিংস মানে যে শুধুমাত্র থ্রেডে এসে আমাকে পোস্ট করতে হবে তা না, আপনি চাইলে অন্য কারোর কোনো পোস্টে গিয়েও কি করতে পারবেন, এই যে আমার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছে, হ্যাঁ, তো অন্য কারোর পোস্টে গিয়েও আপনি চাইলে যে পোস্ট গুলো করছে সেই পোস্টে আপনি কমেন্ট করতে পারবেন। তবে কমেন্টে কোনো ধরনের স্পাম মার্কেটিং করা যাবে না, রিলেটেড হইতে হবে। একজন জানতে চাইছে ডিজিটাল মার্কেটিং কি, আপনি ওখানে গিয়ে ধরেন ফ্যাশন নিয়ে মার্কেটিং করতেছেন, হবে না, তখন আনরিলেটেড এর কারণেও অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। তো পুরান ব্যাকলিংস গুলোর যে অটোমেশন করা বা এগুলোর যে অ্যালগোরিদম, এটা কিন্তু অনেক অনেক হাই। হ্যাঁ, এগুলো কিন্তু বুঝতে পারে যে আসলে আপনি কি করতেছেন না করতেছেন, তারা এগুলো ট্র্যাক করতে পারে। তো এটা আমরা মাথায় রাখবো।
মাথায় রেখে আমরা কাজ করবো। যাক, এটা আমি জাস্ট একটা ওয়ে দেখালাম। প্রত্যেকটা ওয়েবসাইট এরকমই, আপনি অ্যাকাউন্ট খুলে কাজ করবেন, জিমেল অ্যাকাউন্ট খুলে কাজ করবেন, তখন আর আশা করি এই ধরনের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। এগুলো রিভিউতে যাবে, রিভিউ হলে যদি রিলেটেড পোস্ট করেন, পোস্টে যদি কোনো ঝামেলা না থাকে তাহলে পোস্টটা অ্যাপ্রুভ করে দিবে। আপনারা চেষ্টা করবেন এইভাবে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে দেন কাজগুলো করার জন্য। এখানে অনেক বড় বড় লিস্ট আছে, এগুলো চাইলে এই যে এখানে অ্যাকাউন্ট খুলে একটু ডাউনলোড করে চেষ্টা করবেন। আর যদি ডাউনলোড না করতে পারেন, এগুলোর স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি কে বললেও সে স্ক্রিনশট গুলো তাকে দিলে সে দেখবেন টেক্সট আকারে লিঙ্ক গুলো দিয়ে দিবে। এভাবেও চাইলে কনভার্ট করতে পারেন। তো এটা চাহিদা কেমন আসলে, যে আমরা যদি ফাইবারে দেখি, ফাইবারে তো অলরেডি দেখলাম যে অল্প কিছু সার্ভিস আছে। আমরা যদি এখানে পুরা পুরা পোস্টিং লিখে যদি আমরা সার্চ করি, দেখেন এখন আসছে কয়টা, 408। আর যখন আমি ফুরাম ব্যাকলিংস লিখছি, ওই যে ব্যাকলিংস এর কারণে একটু বেশি দেখাচ্ছে। আচ্ছা, এখানে এই যে দেখেন বাংলাদেশি মনে হয়, বাট আপনি যদি অন্যান্যদের সার্ভিস গুলো একটু দেখেন, মোটামুটি প্রাইস কিন্তু ভালো। এটা ফুরাম পোস্টিং ব্যাকলিংস হেল্প প্রোভাইড, এটা প্রোফাইল ব্যাকলিংস টাইপের দিবে। হ্যাঁ, এটাতে প্রোফাইল ব্যাকলিংসও করা যায় ফুরাম গুলোতে। আচ্ছা, এখানে আমি যেটা ওপেন করলাম, এখানে যদি দেখেন এই যে 20টা ফুরাম ব্যাকলিংস কত, $140। প্রিমিয়ামে দেখেন 100 পুরাম বেকিং দিবে $590। আবার এখানে যদি যাই, এখানে সে বলছে পাকিস্তানি কিন্তু 30টা পুরাম বেকিং দিবে $10 স্ট্যান্ডার্ডে দেখেন। তো এইভাবে কিন্তু আপনিও করতে পারবেন। তবে আপনাকে করতে গেলে কি করতে হবে, আগে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে কোন ওয়েবসাইট কাজ করে কোনটা করে না, এই ওয়েবসাইট গুলো আপনাকে আগে কি করতে হবে, কালেক্ট করে এখান থেকে রাখতে হবে। তো কালেক্ট না করে রাখলে কিন্তু লাভ নেই। কালেক্ট যে যত বেশি ডাটা কালেক্ট করে রাখবে, তার ডাটাবেস তত বড় হবে এবং সে তত এটা নিয়ে কি করতে পারবে, কাজ করতে পারবে। যতটুকু দেখালাম ফুরাম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমরা আরো একটা দেখবো সোশ্যাল বুক পার্কিং বা ফুরাম ব্যাকলিংস নিয়ে কার কি কোশ্চেন আছে, করতে পারে। স্যার এই যে স্যার যে একটা ফোরাম ব্যাকলিংস লেখা আছে, এগুলা কি স্যার কমেন্টের মাধ্যমে করছে? কোনটা? এই যে মানে যারা এই যে অফারে দিয়ে দিছে, যে গিগ দিছে যারা, যে ফোরাম ব্যাকলিংস আর একটা হচ্ছে দেখলাম ফোরাম পোস্টিং, হ্যাঁ, স্যার দুইটা তো মনে হয় একটা কমেন্ট, যেটা ব্যাকলিং এটা মনে হয় কমেন্ট, আর যেটা পোস্টিং ওটা পোস্ট। শুনেন এখানে কি বলছে দেখেন তো, আই উইল হাই ডিএ ডিআর। ডিআর মানে কি বলতে পারবেন কেউ? না স্যার। ডোমেন রেটিং। রেটিং নিশ রিলেভেন্ট রেটিং ফুরাম ব্যাক উইথ ম্যানুয়ালি ফুরাম পোস্টিং। ফুরাম পোস্টিং আর ফুরাম পোস্টিং ব্যাকলিংস একই জিনিস, কিন্তু এখানে কথা আছে। অনেকে ফুরাম পোস্টিং ব্যাকলিংস করে শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিংস এর জন্য, মানে ওখানে প্রোফাইল ক্রিয়েট করে এবং প্রোফাইলে ওয়েবসাইটের লিংকটা দিয়ে আসে। ওইটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না, ওইটাকে বলা হয় প্রোফাইল ফুরাম পোস্টিং। আর যখন শুধুমাত্র ফুরাম পোস্টিং দেখবেন, তখন বুঝে নিবেন হয় এখানে পোস্ট করা হবে, না হয় কমেন্টের মাধ্যমে ফুরাম পোস্টিং নিয়ে আসা হবে। পুরাম পোস্টিং মানে শুধুমাত্র থ্রেড বা পোস্ট করা ব্যাপারটা তা না, ওইটা আপনি কমেন্টের মাধ্যমেও নিয়ে আসতে পারবেন। বাট প্রোফাইলের মাধ্যমে যদি নিয়ে আসেন, এটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট নাও করতে পারে, কারণ প্রোফাইলের মাধ্যমে নিয়ে আসলে সেটা প্রোফাইল ব্যাকলিংস এর আওতার মধ্যে চলে যায়। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা যদি ধরেন এই অ্যাকাউন্ট গুলো ফোরামের যে সাইট গুলো আছে আগেই খুলে রাখি, সেই ক্ষেত্রে কি স্যার পুরানো হইলে ব্যান কম খাওয়া বা এরকম কোনো বিষয় আছে স্যার? হ্যাঁ, রাইট। এই জন্যই তো আপনাদের বললাম যে এগুলো আগে খুলে রাখবেন নিজেদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। ক্লায়েন্ট যখন কাজ দিবে, ক্লায়েন্টকে জাস্ট আপনি ব্যাকলিংসটা করে ব্যাকলিংস এর লিংক দিবেন। ক্লায়েন্টকে কোনো ধরনের ইউজার নেম পাসওয়ার্ড কিছু দেওয়া যাবে না, শুধুমাত্র আমি যে ব্যাকলিংসটা করছি ওটার প্রমাণ স্বরূপ দিব। কারণ ফোরামে যার অ্যাকাউন্ট যত পুরাতন, তার অ্যাকাউন্ট গুলো তত স্ট্রং থাকে, তাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড ইস্যু তেমন একটা থাকে না। তার মানে এদিক দিয়ে এটা আপনার প্লাস পয়েন্ট। সো আমরা যদি এটা মেনটেন করে চলি, তাহলে একটা অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা মোটামুটি ভালো সার্ভিস পাবো। তার মানে এই না, এটাও করা যাবে না কিন্তু। অনেকে যেটা করে যে অ্যাকাউন্ট একটা একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট অনেকগুলো খুলে রাখে, এটা করা যাবে না। এটা করলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। এখানে কিন্তু আইপি ইস্যু আছে, পুরা ব্যাকলিংস এর ওয়েবসাইট গুলোতে কিন্তু আইপি ইস্যু আছে, একসাথে মাল্টিপল অ্যাকাউন্ট। এক জিমেল দিয়ে অনেক ধরনের পোস্ট করলে তো প্রবলেম নেই, কোনো বিভিন্ন কোনো প্রবলেম নিষেধটা কোনো প্রবলেম নাই। নিজেদের পুরান, জিমেল ইউজ করলে তো প্রবলেম নেই। না কোনো সমস্যা নেই। পুরান ব্যাকলিংস এ ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকা অবস্থায় যদি আবার আরো একটা অ্যাকাউন্ট খুলেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। সো এই জন্য একই টাইমে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। বলেন কি বলবেন?
আর এই গিগের ইমপ্রেশন কমে যায় কেন? গিগের ইমপ্রেশন মানে হচ্ছে গিগটা কতজন দেখতেছে সেটার উপর নির্ভর করে ইমপ্রেশন বাড়ে কমে। ইমপ্রেশন কমেই যেতে পারে। আপনার কম্পিটিটর যদি প্রতিনিয়ত কাজ করে, তাদের সার্ভিসটা যখন উপরে চলে আসবে তখন আপনার সার্ভিসটা নিচে চলে আসবে, তখন স্বাভাবিক আপনার সার্ভিসটা তেমন কেউ একটা দেখবে না। এটা নর্মাল ইস্যু। না দেখলেও যতজন দেখছে তার ভেতর থেকেও কমবে, তাই তো? হ্যাঁ, কমবে। আর গিগের যেটা বলতেছেন যে কমে যায়, এটা কিন্তু আসলে লাস্ট কতদিনের অ্যাক্টিভিটিস দেখতেছেন সেটাও কিন্তু বিষয় আছে। কারণ আপনারা যখন ফাইবারে যান তখন দেখবেন ফাইবার অ্যাপস এর মাধ্যমে তারা 7 দিনের রিপোর্ট দেখায়। আর যদি ডেস্কটপে যান ওখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন যে আপনি কত দিনের ডাটা দেখতে চাচ্ছেন। লাস্ট 30 দিন আছে, লাস্ট 90 দিন আছে, লাস্ট 7 ডেজ আছে। তা আপনারা আসলে কোথায় কোনটা দেখেন জানি না, সেটার উপর কোথায় ডিপেন্ড দেখেন স্যার? করেও এটা ফাইবারে যখন যাবেন, ফাইবারের গিগ অপশনে গেলেই ওখান থেকে দেখা যায়, ফিল্টার করা যায়। স্যার ফাইবারে গিগ স্যার অপশন। এই যে ফোরাম ব্যাকলিং যে আমরা করব, এখানেও কি ওই এক্সেল শিটের মতো ডকুমেন্ট তৈরি হ্যাঁ করে হ্যাঁ দিতে হ্যাঁ, হবে? এখানেও এক্সেল শিটের মতোই আমরা ডকুমেন্ট দিই। আর শেষের স্ক্রিনশট দেওয়া লাগবে, স্ক্রিনশটের লিংক দেওয়া লাগবে স্যার? না, এটা স্ক্রিনশট লাগবে না। কারণ হচ্ছে এটাতে অ্যাপ্রুভ না হলে এটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না। এটা অ্যাপ্রুভ করাইতেই হবে। এখানে ওই যে ইয়ার মতো না, কমেন্টের মতো না। কারণ কমেন্টে তো প্রাইস কম, ধরেন 5 টাকা দিয়ে 100টা পাওয়া যায়, তো সেটার জন্য ক্লায়েন্ট কোনো প্যারা নেবে না। বাট পুরামে তো আপনি প্রাইস বেশি নিচ্ছেন, টাকা বেশি নেওয়ার পরেও যদি আপনি অ্যাপ্রুভ না করাইতে পারেন, ভালো ভালো ব্যাকলিংস না দিতে পারেন, ক্লায়েন্ট তো এটা অ্যাকসেপ্ট করবে না। এটা তো নর্মাল বিষয়। স্যার আমরা কিভাবে বুঝবো যে আমাদের এটা ফোরাম ব্যাকলিংটা অ্যাপ্রুভ হইলো কিনা? অ্যাকাউন্ট যদি সাসপেন্ড না হয়, পোস্ট করার সাথে সাথে সেই পোস্টের লিঙ্কটা দেখাবে আপনাকে। তখন ওই পোস্টের লিঙ্কটা নিয়ে অন্য একটা ট্যাবে যখন ওপেন করবেন, যদি দেখেন দেখাচ্ছে, তখন বুঝে যাবেন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ বা আপনার পোস্টটা অ্যাপ্রুভ। ওকে স্যার, ওকে স্যার। স্যার একটা বলেন প্রশ্ন। আর স্যার বলেন। আমরা কি এই ধরনের ব্যাকলিংসে আমাদের গিগের কোনো ব্যাকলিং করলে প্রবলেম হবে? আমি তো বললাম করতেই পারবেন, কোনো সমস্যা হবে না। নিজের গিগ মার্কেটিং ব্যাকলিংস এর মাধ্যমে করা যায়। কমেন্ট আরে ব্যাকলিংস করেন, প্রোফাইল ব্যাকলিং যেটাই করেন না কেন, এগুলোর মাধ্যমে করতে এতে পারবেন। এতে ইমপ্রেশন বাড়বে, মানে ক্লিক বাড়ার চান্স আছে? অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। স্যার একটা ছোট করে যদি দেখিয়ে দিতেন এই গিগের টাইটেল আর ডেসক্রিপশন কিভাবে কি দিতে হবে, এগুলা যদি একবার দেখিয়ে দিতেন। কাজ করছেন? জি স্যার, আমি এখনই একটা পোস্ট করতাম। গতকালকে ক্লাস করছেন কিনা সেটা জিজ্ঞাসা করছি। জি জি করছি। গতকালকে কি দেখাইছি? টাইটেল কিভাবে এসিও বের করতে হয়, গতকালকে এই বিষয়ে তো আলোচনা হয়েছে। এসিও ক্লার্কস। ওখানে কিভাবে একটা টাইটেল জেনারেট করবেন, 5 জন 10 জনের টাইটেলটা নিয়ে কিভাবে ইউনিক টাইটেল বানাবেন, ডেসক্রিপশন কিভাবে বানাবেন, এগুলো নিয়ে তো আমি গত ক্লাসে বলছি। স্যার ওই টাইটেল না, এই প্রোফাইল এই ফর্ম ব্যাকলিংস এর জন্য। আরে ফোরাম ব্যাকলিংস এর জন্য যাচ্ছে চ্যাটজিপিটি দিয়ে যেটা দিবে এটা দিলেই হবে। এখানে এসইও ফ্রেন্ডলি করতে হবে না। ও আচ্ছা স্যার, ওজন্যই। প্রোফাইল ব্যাকলিংস এর ক্ষেত্রে যা শুধু পোস্ট করবেন, ফর্মালিটি হিসেবে জাস্ট চালায় যাবেন। এখানে আহামরি এসইও ফ্রেন্ডলি এখানে কিছু করতে হয় না। আচ্ছা স্যার। জাস্ট ওইভাবে করে দিলে হয়ে যাবে। হ্যাঁ বলেন। স্যার আমি হচ্ছে ব্লগ কমেন্ট ব্যাকলিং এর উপর একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করার পরে দেখা যায় যে ওখানে কমেন্ট করার অপশন আছে, কিন্তু ওই ওয়েবসাইটে কোনো পোস্ট নাই, বা পোস্ট থাকলেও সেই পোস্টে ঢুকলে দেখা যায় যে আর কমেন্ট করার কোনো অপশন থাকে না। সরাসরি কি না ওয়েবসাইটে কমেন্ট করা যাবে? না, ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করা যায় না। কমেন্টটা হয় পোস্টের আন্ডারেই। ওখানে গিয়ে যদি আপনি পোস্ট করার অপশন না পান, তাহলে আপনি ধরে নিবেন ওই ওয়েবসাইটের ওনার বা যারা আছে তারা ওয়েবসাইটে কমেন্ট করার অপশন অফ করে রাখছে। এটা ডিসেবল করে রাখা যায়। এটা আপনি যখন ওয়ার্ডপ্রেসের ক্লাস আমি নিছিলাম তখন ওখানে দেখাইছি কমেন্ট কিভাবে অ্যাপ্রুভ হয় না স্প্যাম হিসেবে দিয়ে রাখা যায়। ওখান থেকে আপনি কমেন্ট অফ করে রাখতে পারবেন পোস্টের পরে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এটা প্লাগইনের মাধ্যমেও করা যায় যে আপনার ওই পোস্টে কেউ যেন কোনো ধরনের কমেন্ট না করতে পারে। লেখা আসবে কমেন্ট আর ক্লোজ হয়ে আছে, এরকম একটা অপশন দিয়ে এটাকে ক্লোজ করে রাখা যায়। থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন অ্যাবাউট ফোরাম ব্যাকলিংস? আচ্ছা, তাহলে আমরা ফোরাম ব্যাকলিংসটা এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখেন আমি করতে গিয়ে কিন্তু আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হইলো আপনাদের সামনেই।
তো আপনারা এই ওয়েবসাইটে করবেন, অন্য ওয়েবসাইটে করবেন, আমি তো জাস্ট একটা ওয়েবসাইট যেটা সামনে পড়ছে ওইটা নিয়ে জাস্ট দেখাইলাম। তো আপনারা চেষ্টা করবেন ওইভাবে কাজগুলো করার জন্য। আচ্ছা, এখন আমরা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং নিয়ে কথা বলবো। আচ্ছা, সোশ্যাল বুকমার্কিংটা কি? এখানে আমরা যদি বলি, এখানে দেখি সে কি বলে। সোশ্যাল বুকমার্কিং, হোয়াট ইজ সোশ্যাল বুকমার্কিং? হোয়াট সোশ্যাল বুকমার্কিং ইন বাংলা? আমরা বাংলাতে দেখি দেখি সে কি বলে। আচ্ছা, সোশ্যাল বুকমার্কিং হলো ইন্টারনেট ব্যবহারকারীদের দ্বারা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক বা কন্টেন্ট অনলাইনে সংরক্ষণ। বুকমার্ক, বুকমার্ক এই ওয়ার্ডটার কথা শুনলেই আমাদের মনে পড়ে যে কোথাও কোনো কিছু সেভ করে রাখা। তার মানে আমার ওয়েবসাইটটা সোশ্যাল মিডিয়ার যে ওয়েবসাইট গুলো আছে ওগুলোতে গিয়ে কি করা, বুকমার্ক করে দাও। এখন সোশ্যাল মিডিয়া বলতে আমরা ওই 6-7টাকেই বুঝি, বাট সোশ্যালের মতো কার্যক্রম চালানো যায় এরকম হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট আছে যেগুলোতে গিয়ে আপনি সোশ্যাল বুকমার্কিং করতে পারবেন, এবং অন্যদের সাথে শেয়ার করার একটি পদ্ধতি। ব্রাউজারের বুকমার্কের পরিবর্তে এটি পাবলিক সাইটে সেভ করা হয়, যা এসইও বা ওয়েবসাইট প্রচারের জন্য উপকারী। এইটি ব্যবহারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো খুঁজে পাওয়া যায়। তার মানে বিভিন্ন পাবলিক যে ওয়েবসাইট গুলো আছে সোশ্যাল টাইপের, সেখানে গিয়ে আপনার ওয়েবসাইটটাকে যদি আপনি সেভ করে রাখেন বা বুকমার্ক করে রাখেন, তাহলে সেখান থেকেও আপনি কি করতে পারবেন, ট্রাফিক জেনারেট করতে পারবেন। এবং এটাকেও ওয়ান কাইন্ড অফ ব্যাকলিংকস বলা হয়, যেটার নাম হচ্ছে সোশ্যাল বুকমার্কিং। তো সোশ্যাল বুকমার্কিং এটা একদমই ইজি একটা মেথড। এখানে জাস্ট টেম্পল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে জাস্ট আপনার ওয়েবসাইটটাকে বুকমার্ক করে দিয়ে চলে আসবে। তো এইটা কিন্তু ওই পুরান ব্যাকলিংকস এর মতো প্রাইস পাওয়া যায় না। এটার কাজ আছে, হিউজ কাজ আছে। এখানে দেখবেন আপনাকে 50টা ব্যাকলিংকস করতে দিবে $10, $15। বাট এই 50টা ব্যাকলিংকস করতে গেলে আপনার 50 মিনিটও লাগবে না যদি আপনি প্রতিনিয়ত এটা নিয়ে প্র্যাকটিস করেন। তো সোশ্যাল বুকমার্কিং এর মূল বিষয় সমূহ এখানে লিঙ্ক সংরক্ষণ ও শেয়ারিং করা। ব্যবহারকারীরা তাদের পছন্দের ওয়েব পেজ, আর্টিকেল বা লিঙ্কগুলো বুকমার্ক সাইটে সংরক্ষণ করেন। তারপর হচ্ছে ট্যাগিং, সংগৃহীত বুকমার্ক গুলো নির্দিষ্ট ক্যাটাগরি বা কিওয়ার্ড দিয়ে ট্যাগ করা, যা পরে খুঁজে পেতে সাহায্য করে। তারপর হচ্ছে এসইও সুবিধা, এটি ব্যাকলিংকস তৈরির মাধ্যম যা ওয়েবসাইটে ট্রাফিক এবং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বৃদ্ধিতে সাহায্য করে। মানে এসইও র্যাঙ্কিং এ এটা আপনাকে কি করবে, হেল্প করবে। তারপর হচ্ছে জনপ্রিয় প্ল্যাটফর্ম, যেমন রেডিট আছে, রেডিটে করা যায়, পিন্টারেস্টে করা যায়, ডিগ আছে, ডিগো আছে, মিক্স আছে, লিঙ্কডিন আছে, এর মতো সাইট গুলোতে সোশ্যাল বুকমার্কিং এর জন্য ব্যবহৃত হয়। সহজ কথায় এটি নিজের পছন্দের লিঙ্ক গুলো অন্যদের সাথে শেয়ার করা এবং একসাথে সাজিয়ে রাখা একটি সামাজিক মাধ্যম। তার মানে এইসব জায়গায় আমরা খুব সহজেই কি করতে পারি, আমাদের ওয়েবসাইট গুলোকে বুকমার্ক করে দিয়ে আসতে পারি। তো পুরান ব্যাকলিংকস এর মতোই আমরাও সোশ্যাল, এই মাইক অফ করেন সবাই, আমি কথা বলার সময় কেউ মাইক অন করবেন না, এখানে বারবার নয়েজ আসে। এমডি মাসুম, আপনার তো আজীবন মাইক অন থাকে কেন বলেন তো? যখনই ক্লাসে আসেন তখনই মাইক অন করে রাখেন আপনার। পুরান ব্যাকলিংকস এর ওয়েবসাইটের লিস্ট গুলো ঠিক যেভাবে আমরা বের করলাম, সোশ্যাল বুকমার্কিং এর ক্ষেত্রেও সেম। আমরা এখানে যদি পুরান ব্যাকলিংকস এর জায়গায় সোশ্যাল, এই যে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, এটার ক্ষেত্রে আবার হাজার হাজার ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে 1800 আছে, এখানে 1000 আছে, এখানে আছে, এখানে 1000। আচ্ছা, এই যে এখানে 1000 আর এখানে 1000, আলাদা আলাদা ওয়েবসাইট নেই, কিন্তু সিমিলার ওয়েবসাইটই ঘুরে ফিরে একই। আবার মাঝে মাঝে দেখবেন একটা ওয়েবসাইটে লিস্ট করে রাখছে 5, এমনটাও কিন্তু হয়। এখানে যদি যাই, এখানে লেখা আছে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট 1800 ওয়েবসাইট আইডিএ। নিচের দিকে যদি আমরা আসি তাহলে ওয়েবসাইটের লিস্ট গুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এই যে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। তো এটার ক্ষেত্রেও ওই প্রোফাইল ব্যাকলিংকস এর মতোই সিরিয়াল নাম্বার দিবেন, ওয়েবসাইট সাবমিটেড লিঙ্ক দিবেন, পিএ কত সেটা দিবেন, ইউজার নেম কি দিবেন, পাসওয়ার্ড কি দিবেন, কিওয়ার্ড কোনটা বসেছেন, কোন কান্ট্রিতে করছেন, এইভাবে এক্সেল ফাইল তৈরি করে জাস্ট ক্লায়েন্টকে কি করবেন, জমা দিয়ে দিবেন। এই যে নিচের দিকে যদি আসেন, এখানে অনেকে কমেন্ট করতেছে, যারা যারা পাইছে আর কি, এখানে লিস্ট আছে যে 1 2 3 4 এখানে আছে। এই যে এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, দেখেন
ইয়াগুলো কিন্তু প্রায় সিমিলার ডোমেন। দেখি এটাতে যদি আমরা ওপেন করি এখান থেকে যদি আমরা এই ওয়েবসাইটে যাই, প্লাস আইকনটা পড়ে গেছে, এই যে এখানে আসলাম, হ্যাঁ, ওয়েবসাইটের নাম কি gift.ipt.pw, এগুলো কিন্তু সোশ্যাল বুকমার্কিং করার ওয়েবসাইট। তো সোশ্যাল বুকমার্কিং এর বেশিরভাগ ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার পর দেখবেন সাবমিট লেখা থাকে, এই যে লেখা মেনু বারের উপরে কিন্তু এখানে সাবমিট লেখা আছে। আর আমরা এখানে যদি অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে রেজিস্টার বাটনে যাব, রেজিস্টারে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো। দেখি এখানে অ্যাকাউন্ট খুলতে দেয় কিনা। কি বলছে, ফেসিং ইস্যুইং অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল ইমেল আস। যদি অ্যাকাউন্ট খুলতে কোনো প্রবলেম হয় তাহলে তাদেরকে ইমেল করতে বলছে। আমরা দেখি একটা খুলতে পারি কিনা এখানে, তাহলে আমরা অন্য সাইটে খুলবো। ইউজার নেম ধরেন এখান থেকে fashion2580 এরকম একটা দিলাম, ধরেন এটার সাথে মিল রেখে একটা ইমেল অ্যাকাউন্ট জাস্ট এখানে দিলাম। সোশ্যাল বুকমার্কিং একটা সুবিধা আছে, যেসব ওয়েবসাইট গুলোতে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেসব ওয়েবসাইটে ইমেল ভেরিফিকেশন তেমন একটা আসে না। এখানে কোড দিলাম, জাস্ট ক্রিয়েট ইউজার যদি দিই দেখি অ্যাকাউন্ট খোলা যায় কিনা। কি বলছে, দিস ক্যাপচার প্রোভাইডার ইনকারেক্ট দেখাচ্ছে, 5 দিলাম, ক্রিয়েট ইউজার। আচ্ছা, এই যে অ্যাকাউন্ট খোলা হয়েছে, এখন বলছে অ্যাকাউন্ট হয়ে গেছে আমার, এই যে অ্যাকাউন্ট খুলে ফেলছে। তো অ্যাকাউন্ট খোলা শেষ। এখন অ্যাকাউন্ট খোলার পর আমাকে কি করতে হবে, এটাকে বুকমার্ক করতে হবে। বুকমার্ক করার জন্য এখানে যে সাবমিট অপশনটা আছে, এই সাবমিট আমি চলে যাব। তো এখানে কিন্তু হাজার হাজার ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে। এইভাবে আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে, একটা ওয়েবসাইটের কাজ জানলে আপনি সব পারবেন। দেখুন প্রত্যেকটা ইয়া কিন্তু সেম। কি করলাম, কেটে দিলাম ওয়েবসাইটের লিঙ্কটা। কোনটা যেন নিলাম, অ্যাকাউন্ট খুললাম, মনেও নাই। জি দিয়ে খুলছিলাম, এটা সম্ভব। আচ্ছা, এই যে অ্যাকাউন্ট এখানে খুলছিলাম। এখন আমি যদি সাবমিট দিতে চাই, এই যে সাবমিটে যাব। আচ্ছা, সাবমিটে যাওয়ার পর দেখেন এখানে বলছে উই আর নট এবল সিন ইমেল, প্লিজ কন্টাক্ট। তার মানে আমি যে আন্দাজ এটা মেল দিলাম, ওই মেলের কারণে হয়তো বা কোনো কনফার্মেশন হয়েছে। দেখেন এখানে বলছে এই ওয়েবসাইটে কিন্তু কনফার্মেশন লাগবে। আচ্ছা, বলতেছে যে ম্যানুয়ালি লাগবে, হচ্ছে প্লিজ কন্টাক্ট, তাদের সাথে কথা বলে ম্যানুয়ালি কি করতে হবে, ভেরিফিকেশন নিতে হবে। তাহলে যেটাতে ঝামেলা বেশি তা আমরা কাজ করবো। তাও বলছে ইফ ইউ আর নট এবল টু ফাইন্ড ভেরিফিকেশন মেল, আচ্ছা ভেরিফিকেশন মেল না থাকলে তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা বাদ দিলাম। অন্যান্য সাইট গুলো এখান থেকে বুঝতে হবে যেটা করা যায়। এখানে আমি মনে হয় স্লাইডে রাখছি এগুলো একটু অ্যাক্টিভ কাজ করা যায়। আমি যদি একটা স্লাইডে ওপেন করি, হবে না? হ্যাঁ হবে, ট্যাম্বেলই ব্যবহার করবেন এখানে। এই যে এইসব সাইট থেকে নেওয়া, এই যে যেমন এখানে কিছু সিমিলার ওয়েবসাইট আছে। আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই, এই যে এখানেও দেখেন একই রকম কিন্তু, হ্যাঁ, এই যে হোম আছে, নিউ আছে, সাবমিট আছে, রেজিস্টার আছে, অ্যাকাউন্ট খোলা যাবে। ধরেন আমি রেজিস্টারে গেলাম, এই ওয়েবসাইটে দেখি অ্যাকাউন্ট খোলা যায় কিনা। বাকিগুলো আমি একটু কেটে দেই আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, ইউজার নেম ধরেন আমি এখানে ওইটার মধ্যে দিলাম fashion2580। ইমেল ধরেন জাস্ট বানিয়ে এখানে একটা দিলাম। দেখি এটা আবার ইমেল ভেরিফিকেশন চাই কিনা, যদি না চাই তাহলে ভালো। তারপর হচ্ছে পাসওয়ার্ড, ধরেন এটাকে জাস্ট পাসওয়ার্ড হিসেবে এখানে দিলাম, ভেরিফিকেশন পাসওয়ার্ড দিলাম। তারপর হচ্ছে ক্যাপচার, এখান থেকে ক্যাপচারটা দিতে হবে, দিয়ে জাস্ট ক্রিয়েট ইউজার এখানে দিলাম। এই যে দেখেন এটাতে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সরাসরি। তো এইভাবে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটাতে অ্যাকাউন্ট খোলা যায়। তবে এখানে বেশিরভাগ সময় প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, তেমন কোনো ঝামেলা আপনার সাথে করবে না। তো এখানে যদি আমরা ব্যাকলিংকটা করতে চাই তাহলে কি কোথায় যেতে হবে, এই যে সাবমিট যে বাটনটা আছে, এই সাবমিটে আমরা চলে যাব। সাবমিটে যাওয়ার পর এখানে বলতেছে সাবমিটে নিউ স্টোরি শেয়ার করো। স্টোরি শেয়ার করার জন্য বলতেছে তোমার যে ওয়েবসাইটের লিঙ্ক যেটা বুকমার্ক করতে চাও সেটা এখানে বসাও। তাহলে আমার আমি যে ওয়েবসাইটটা বুকমার্ক করতে চাই এটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দিব, দিয়ে জাস্ট কন্টিনিউ। এই যে আমার ওয়েবসাইটটা কিন্তু বুকমার্ক হয়ে গেল। এখন বলতেছে বুকমার্কের পাশাপাশি ক্লায়েন্ট ইনফরমেশন গুলো দিছে, এগুলো যদি তুমি এখানে অ্যাড করতে চাও করতে পারো। তাহলে স্টোরি টাইটেলটা কি, স্টোরি টাইটেলে আমরা হচ্ছে ফ্যাশন যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করব। ট্যাগ চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু এটা আমাদের ওয়েবসাইট না ক্লায়েন্টের, সেক্ষেত্রে ট্যাগ না দিলেও হবে। ডেসক্রিপশন হচ্ছে আমরা এখানে আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখানে দিই। এখন কি বলছে দেখেন, বলতেছে নো এসটিএমএল মানে হচ্ছে এই যে এখানে যে অ্যাঙ্কর যে কোডটা দিলাম এই কোডটা মূলত এখানে আমরা বসাবো না,
এটাই বলে দিচ্ছে, তো আমরা বসাবো না। তো এখান থেকে ক্যাপচারের এখানে আমরা পয়েন্ট টু পয়েন্ট ক্যাপচারটা আমরা করে দিই, পয়েন্ট টু পয়েন্ট দিয়ে জাস্ট এখানে সেভ চেঞ্জ অ্যান্সার দেখেন পেয়ে গেছে। এখন এই যে ফ্যাশনটা কিন্তু এনকোড হয়ে গেছে, কেউ যদি ফ্যাশনে ক্লিক দেয় তাহলে দেখবেন ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, দেখছেন ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে আসলো। আবার কেউ যদি এখানে সরাসরি ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে যেতে চায় যেতে পারবে। ক্লায়েন্টের তাহলে কিওয়ার্ডও বসাইলাম, সেই কিওয়ার্ডটাকে এনকোড করলাম, ক্লায়েন্টের ডেসক্রিপশনও বসালাম, আবার তার ওয়েবসাইটে কি করলাম, বুকমার্ক করলাম। এখন এখানের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কাকে দিব, ক্লায়েন্টে জমা দিয়ে দিই, বাস শেষ, তাহলে আপনার হয়ে যাবে। তো এই কাজগুলো করতে বেশিক্ষণ লাগে না, সোশ্যাল বুকমার্কিংটা তুলনামূলক সহজ। আপনি চাইলে এই মেথডে এভাবে হচ্ছে কাজগুলো করে ক্লায়েন্টকে জমা দিতে পারবেন।